একই পরিবারের তিনজন কথাও বলতে পারেন না, শুনতেও পারেন না, অথচ তারাই বঞ্চিত অরুণোদয়ের সুবিধা থেকে। অরুণোদয় হিতাধিকারী চয়নে বড়খলায় ফের অনিয়মের অভিযোগ। প্রভাবশালীদের সুবিধা মতো অরুণোদয় পাচ্ছেন স্বাবলম্বীরা। প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে স্বাবলম্বীদের নাম কিভাবে অন্তর্ভুক্ত হচ্ছে অরুণোদয় তালিকায়? প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে স্বাবলম্বীদের অন্তর্ভুক্ত করছেন রাজনৈতিক প্রভাবশালীরা। মুখ্যমন্ত্রীর দুর্নীতিমুক্ত আসাম গড়ার অঙ্গীকার সত্যিই কি বাস্তবায়িত হচ্ছে, প্রশ্ন এলাকাবাসীর। বড়খলার চাঁদপুর সহ বিভিন্ন জিপিতে অরুণোদয় প্রকল্পের তালিকা প্রকাশের পর দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ বেড়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে কিছু বিত্তশালী ব্যক্তিদের নাম উৎকুচের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বিশেষ করে কাছাড়ে বড়খলা বিধানসভা কেন্দ্রের নবগঠিত চাঁদপুর জিপির মনির উদ্দিন এবং তার দুই মেয়ে সাংবাদিকদের কাছে নিজেদের বঞ্চনার কথা প্রকাশ করেছেন। মুকবোধে বিশেষভাবে সক্ষম মনির উদ্দিন, তার দুই মেয়ে শাকিলা বেগম এবং শামিনা বেগম, তারাও কথা বলতে পারে না এবং শুনতেও পারে না। এই পরিবারে তিনজন বিশেষভাবে সক্ষম থাকার পরও তারা কোনো সরকারি সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন। এছাড়াও একাধিক হিতাধিকারীরাও অরুণোদয় না পেয়ে বড়খলা বিধানসভার বিভিন্ন জিপিতে বঞ্চিতরা প্রতিবাদ করেছেন। স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধী এবং বিধবা মহিলাদের বঞ্চিত করে প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকায় রাখা হয়েছে। স্থানীয় বিজেপি বুথ কমিটির কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে সেই অভিযোগে। বঞ্চিতরা বলছেন, যারা যথেষ্ট অর্থ দিতে পারেননি তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, আর যারা যথেষ্ট টাকা পয়সা দিতে পেরেছেন তারা প্রভাবশালী এবং স্বাবলম্বী হলেও তাদের নাম অরুণোদয়ের মতো তালিকায় স্থান পেয়েছে। এই অঞ্চলে মানুষ অভিযোগ করে বলেছেন, সরকারি প্রকল্পগুলি বিকলাঙ্গ, বিধবা ও অসহায়দের জন্য হলেও কিছু নেতা এবং প্রভাবশালীর কারণে প্রকৃত সুবিধাভোগীরা সেই সব প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। আর এইসব অভিযোগ শুধু চাঁদপুরেই নয়, বড়খলার বিভিন্ন জিপিতেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা সামনে আসা উচিত বলে দাবি করছেন এলাকাবাসী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বললেও বড়খলা এই ঘটনাগুলি কিন্তু সংশয় দেখা দিয়েছে। জেলা প্রশাসন এবং সরকার এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই হবে এবার লক্ষণীয় বিষয়। কমরুল ইসলাম মজুমদার, জাহানারা বেগম মজুমদার, নজরুল ইসলাম মজুমদার, হাসিনা বেগম মজুমদার, হুসেন আহমদ মজুমদার, আজহারউদ্দিন লস্কর, ফরিদুদ্দিন লস্কর, আলফিনা বেগম বড়বুইয়া, আফতাবউদ্দিন বড়বুইয়া, এই মানে কমিটির সদস্য, বুথ কমিটির সেক্রেটারি। তাই লাইলা বেগম, আব্দুল মান্নান বড়বুইয়া। আরো গ্রুপে নামাইছে, এটা আমি লিস্ট পড়লে আরো আছে, আমি সারা 45 নাম ই লিস্ট ই গ্রুপৰ বাইরা বাইরা অঞ্চল নামাইছে। এই গ্রুপ মানে ফিয়ারাফার মানে অঞ্চলের হামাইছে, আমরা এখানে হামাইছে 3টা নাম। তো হারাংফার টেফেরগাম ওখান থেকে হামাইছে 3টা, শান্তিগাম 43 স্কুলের থেকে হামাইছে 3টা। আমরা এখানে মানে লিখতবার মানে যারা পাক্য মানে যারা পাইতা এরা হাটিয়া মানে হেরার নাম হারা, এটা তো আপনারা শুনছেন। আপনারা একটা অভিযোগ শুনলাম যে আপনার এখানে একটা ফ্যামিলিত পাইছেন, তারা এখন তারা হাঁটা খায়, তারা এখন বর্তমানে হাঁটা খাইছে, তাহলে তারা তখন এটা জো করে কত এরা পাইছে, তো হ্যান্ডিক্যাপ পাইছে, তারা এরা পাইছেও না। কয়জন এক ফ্যামিলিত কয়জন হ্যান্ডিক্যাপ? তিনজনের কথা কইতে পারে না। তার বাবা মনিরুদ্দিন লস্কর, তার বাবা মনিরুদ্দিন লস্কর, ওই তার ওয়াইফ, ওই তার আব্রামে। আজ 1 বছর আগের থেকে আমরা পাইছি গাঁও সভা করিয়া এলকু আমরা নামটা কাটা গেছে। ওখান হেমন্ত স্যার কিতা কাটা গেছে, কিতা বিষয় অরুণোদয়ের নাম কাটা গেছে। আচ্ছা, ওখান হেমন্ত স্যারে কইছেন যে বেটি বাঁচাও, বেটি পড়াও। আজ এই জিনিসটা রইল হানো। ও গাঁও সভা করিয়া লিস্ট দিয়া 1 বছর আগের থেকে পাইছি, আর এলকু টেকার বিনিময়ে
চারজন আছো না ভোট কমিটির, এরা টেকার বিনিময়ে টেকা দিতাম পারছি না করি, নিতা নিয়ে নিত খাইয়া টেকা দিতে পারছি না করি, আমরা নামটা খাটি। এরা 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 কোন কিয়র বুথ কমিটি? এরা হইলা বিজেপির ভোট কমিটি। কিতা নাম? শঙ্কু, একজনের নাম হইল শঙ্কু, একজনের নাম হইল বিলাল, আর আরেকজনের নাম সাইকুল, আরিফুদ্দিন বড়ইয়া। তারা কিতা করছেন? তারা তো আমরা নাম কাটিলা আফতাবউদ্দিন। তারা লিস্ট বানাইছেন, তারা হইলা ভোট কমিটি। তারা যে এটা 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 কত নম্বর কোন জায়গার বুথ কমিটি? এগু হইল সানপুর 7 নম্বর গ্রুপ, 92 বুথ কমিটি। 92 ভোট কমিটি। আচ্ছা, এরা কাটিছেন, আমরা টেকা দিতে পারছি না করি, পাইছি না আমরা তালি বেটি আমরা পাইবা যোগ্য নি না, ও যোগ্য হেমন্ত স্যারে ওটা দেখিয়া মেইন জায়গা লিস্ট মানে আপনার কথাটা লিস্ট তারা করছে নি? তারা লিস্ট করছে, পয়সা কে কালেকশন করছে? পয়সা পয়সা তারা কালেকশন করছে। আপনি দিছেন নি পয়সা? আমি দিছি 1000 টাকা। কার কাছে দিছেন? 1000 টাকা দিলাম পয়লা শঙ্কুরে, আর বাদে ফিরিয়ে আরো 1000 টাকা চাইলাম। আমি 1000 টাকা দিতে পারছি না করি, আমার নামটা কাটা। আপনি জানেন না? শঙ্কু না, শঙ্কুর বলা নাম কিতা? আপনি জানেন না ঘুষ দেওয়া অপরাধ আর নেওয়া অপরাধ? আপনি আমি জানি না, আমারে কইছেন তোমার নাম খাটা ভুলে যাইব, কয় গিয়া আমি দিছি, কইছি আমার নাম তারা কইছে নি আপনি দিবার লাগি? তারা চাইছে, তারা দিনে রাইতে আটিছে। আমিও 2 টাকা দোকানে খান দিয়া দোকান হইয়া তারা বারে বারে কইছে টাকা দেওয়া লাগে, পয়সা নেওয়া লাগে, দিছি আমি পয়সা। কইছে দেবো আমার নামটা ঠিক হোক। যে লিস্ট হইছে ওই লিস্টের সময় আমারে কইছেন যে টাকা 5000 দেবার লাগি। আমি এমন কইছে এই আমরা কয়েকজন লিডার মাফর একজন করি না 3-4 জনে, তারা 3-4 নেব না। তখন আমি নাম কও এরা? এরা এই যে বুথ কমিটির, কিতার বুথ কমিটি? ওই বিজেপির বুথ কমিটির তারা 3-4 জনে, তারা 3-4 লোক করিয়া কইছেন আমার লাস্ট মুহূর্তে কইছেন টাকা 5000 দেওয়ার লাগে। আমি এমন মাফর ব্যক্তি টাকা 5000 দেওয়ার মতো আমার কোনো ক্যাপাসিটি নাই। আমি লাস্ট মুহূর্তে কইছি যে এক কাম করো, আমার লিস্টে আই যাক গিয়া, আমি 1250 টাকা পাই, 1250 টাকা থেকে আচ্ছা ঠিক আছে তোমার 500 টাকা করিয়া দিব, তার থেকে বেশি আমি হিসাবে দিতে পারতাম না। তখন আমার কইছেন নাইলে ওইটা নাই, যা অফিসিয়ালি খরচ আছে, অফিসিয়ালি খরচ দিতে পারছি না কারণে এখন বর্তমানে এমন ধরনের তারা দেখুন যে লিস্ট আছে, ওই দেখুন আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা হইল আমার 40% সার্টিফিকেট, অন্য হইল আমার ইউডিআইডি কার্ড। আমার কার্ড থাকা অবস্থায় এর বাদেও আমার নাই। ওই যখন বর্তমানে তারার যে লিস্ট আছে, তারা লিস্টের মাঝে এমন মাফর মানুষ আছে, লিডার মাফর যারা মানুষ আছে, তারা সবর নাম আছে, ওই দেখুন আমার কিন্তু নাম নাই। যারা এমন লিডার পর্যায়ের মানুষ আছে, তারার ওই লিস্টে আপনারা দেখতে পাইবা, দেখুন যতটা নাম আছে সব নাম লিডার মাফর মানুষের নাম আছে, কিন্তু গরিব আগের লিস্টে আপনার নাম আসলো, আগে আপনি পাইয়া গেছি। আমি ফার্স্ট যে সময় ওপেনিং অরুণোদয় আবিষ্কার হয়েছে তখন থেকে আমি অরুণোদয় পাইয়া গেছি, এখন পর্যন্ত আমি ফওয়াত আসলাম। ওই লিস্টের আগের আরেকটা লিস্ট আসলো, এই লিস্টের মধ্যে আমার নাম আসলো, কিন্তু এই লিস্টও নাই। আরেকটা লিস্ট আছে, এই লিস্টেও নাই। আমার কইছেন তোমার নামটা কাটা গেছে, তুমি আগে টাকা দিছো না কারণ। দ্বিতীয় আমার একটা বাচ্চা আছে, তো আমরা যখন অরুণোদয় পাইয়া গেছি এতদিন, এখনো আশা করি হেমন্ত স্যারের কাছে যেন আমরা পাওয়ার লাগি, যারা যেন মন্ডল কমিটি আছে তারা অরুণোদয় করে, তারা সবের মিলিয়া যেন আমরা কমিটির যারা যেন আমরা আগে পাইতাম, যারা হ্যান্ডিক্যাপ মানুষ বা কথা বলতে পারে না, ডাইভোর্স মেয়ে সবে পাইতাম আমরা, কিন্তু এখন আমরা এটা খাটিয়া দেওয়া হয়ে গেছে। আগে আপনি পাইছেন নি? জি আমি পাইছি। তো আমরা আমার একটা বাচ্চাও আছে, এখন 1 টাকা 1000 পাইলে তারা 2000 টাকা চার্জ করে। কে করে? নাম কিতা? তফানে করছে যেন আমার 2000 টাকা দেওয়ার লাগি বহুত চাপ সৃষ্টি করলো। তো করার কারণে যেন আমি দিতে পারছি না, এখান লইয়া বহুত ইয়ে হয়েছে। হওয়ার পরে আমার মানে বহুত বিপদের সম্মুখীন আমার হইতে হয়েছে, বহুত কথা শুনতে হয়েছে। তখন আমি আর চুপচাপ হয়ে গেছি। তো তখন সরকারি কোনো মানুষ নি না কিতা? সেই আগে প্রেসিডেন্টে করতো কেন টাকা কালেকশন করিয়া লইতো সবকিছু, যেন হেই কেন আছে অরুণোদয়ের যে বলিয়া। তখন আমরা সবে পাই যখন, তখন তো আর পাই। এখন যে নতুন লিস্ট আইছে যে সময় তারা খাটিয়া ফেলাইছে সব। তো আমার বাচ্চা ফালমুনি না, তারা মাস ফুরিয়ালে 1000 টাকা পাইয়া হলে তারা 2000 টাকা দিন, ওটা কি রকম জানিয়েন না। হেমন্ত স্যারের গেছে আমার অনুরোধ যেন ওটার চুল্লানা বিচার করিয়া দেওয়ার লাগে।